আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকি অর্জুন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ৬০ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো, অনুশীলনী ৪.২ এর। চলো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে কিছু ব্যাখ্যা আছে, আমরা একটু বুঝে নেই। এখন a প্লাস বি প্লাস সি ভাগ ডি, ঠিক আছে। এই যে ডি কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায়, ডি নিচে মনে মনে এক আছে। এ প্লাস বি প্লাস সি এখানে গুণ চিহ্ন দিলে এই যে নিচের এক ছিল উল্টে এক যাবে কি উপরে, এই ডি চলে যাবে নিচে। পরে করছে কি, এখন এই যে 1/d এর সাথে বির সাথে সির সাথে প্রত্যেকটা সাথে আছে, আমরা ভাগ করে দিব। যে এ গুণ 1/d যোগ বি গুণ 1/d যোগ সি গুণ 1/d, এই গুণের বন্টন বিধি অনুসারে এবার ভাগ করে দিতে হবে। আবার লেখা যাবে কি, এই এক দিয়ে গুণ করলে এদের গুণ করবা, এ দিয়ে আকার করলে কি এ নিচে ডি যোগ এই বি দিয়ে আকার গুণ করলে উপরে বি নিচে কি এই ডি বসবা, ঠিক আছে, যোগ দিবা। আবার এই সি দিয়ে আকার গুণ করলে উপরে সি, সি একে সি নিচে ডি বসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আবার লাগছে কি, দেখো এ প্লাস বি প্লাস সি ভাগ ডি। দেখো এই ভাগ ডি এই বাজু লেখা যায়, যে ভাগ আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ভাগ ডি, এটাও ভাগ ডি বুঝেছে, এটাও ভাগ ডি বুঝেছে নাকি। এখন এই ডি এর নিচে আছে, বি নিচে আছে, সি নিচে আছে, প্রত্যেকটা নিচে আছে, ভাগ করে দিছি। এ ভাগ ডি যোগ বি ভাগ ডি যোগ সি ভাগ ডি, প্রত্যেকটা নিচে কি ভাগ করে দিছি। এটাও ঠিক, এটাও ঠিক, মানে এটা নিয়ম তোমাদেরকে বোঝানোর জন্য এখানে ব্যাখ্যা করে দেখাইছি, ঠিক আছে। দেখো আমরা এখন উদাহরণ 14 আলোচনা করব। 10 x to the power 5 y cube minus 12 x cube y to the power 8 plus 6 x to the power 4 y to the power 7 কে 2x স্কয়ার y স্কয়ার দ্বারা ভাগ করো। এখন এই যে প্রত্যেকটা নিচে আমরা এই 2x স্কয়ার y স্কয়ার প্রথমে বসাইছি, আমরা এখন এইটা নিয়মে করব। এই যে ভাগ করছি, এই দেখো ভাগ করেছি না, এই মানটা এখন প্রত্যেকটা নিচে আলাদাভাবে ভাগ করে দেব, ঠিক আছে। এই ব্যাখ্যার অনুসারে ভাগ করব। 10 x to the power 5 y কিউবের নিচে কি 2x স্কয়ার y স্কয়ার বসাই দিবা। আবার এই যে মাঝখানে মাইনাস চিহ্নটা এখানে বসাই দিবা। আবার কি 12 x কিউব y to the power 8 উপরে বসাবা, তার নিচে এই 2x স্কয়ার y স্কয়ার বসাই দিবা। আবার এই মাঝখানে যোগ চিহ্নটা এখানে বসাই দিবা, ঠিক আছে। উপরে লাগবে কি 6 x to the power 4 y to the power 7, নিচে লাগবে কি 2x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। এবার এই দেখো 2 দিয়ে 10 কারো 5 দিয়ে গুণে 10, 2 10 কারো কত হইব 5 হইব, ঠিক আছে। এই 5 এখানে লিখে দেবা। আবার x দূরে মিললা একটা লিখবা, তাহলে ভাগের বেলায় সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার বিয়োগ হবে, আর গুণের বেলায় পাওয়ার যোগ হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ভাগ, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে। এই 5 বিয়োগ 2, দেখো এই যে 5 বিয়োগ 2, একে y দূরে মিনিটে লাগবা, y পর এখানে 3 এখানে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করবা, ঠিক আছে। এই মাইনাসটা এখানে বসাই দিবা। আবার এই 2 দ্বারা 12 কাটো, 6 2 গুণে 12 6 লাগবা, x দূরে মিনিটে লাগবা। আবার x এর ভাগ কত, এখানে 3 এখানে 2, 3 থেকে 2 বিয়োগ করো, ঠিক আছে। y দূরে মিনিটে বসাও, y পর 8 থেকে 2 বিয়োগ করো, এই যে বিয়োগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এই যোগ চিহ্ন বসাও, আর কাটাকাটি করো, 2 কে 2 3 2 গুণে 6, মানে 2 6 ভিতরে 3 বার যাইব, এই 3 লাগবা। x দূরে মিনিটে লাগবা, 4 থেকে 2 বিয়োগ করবা, y দূরে মিললে একটা লাগবা। আবার এই y মান 7 থেকে y মানে 2 বিয়োগ করবা, ঠিক আছে। পরে দেখো বিয়োগ করলে কি আসে 5x, এই 5 থেকে 2 বিয়োগ করলে 3, y মান 3 থেকে 2 বিয়োগ করলে 1, মানে y এর পাওয়ার 1 মানে শুধু y এর পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নেই। মাইনাস 6 x এর পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, এই জন্য শুধু x লাগবে, 1 আর দেওয়া লাগে না। y এর পাওয়ার 8 থেকে 2 বিয়োগ করলে কি y এর পাওয়ার 6 থাকবে, আর এই প্লাস বসাবে জায়গায়। আবার 3 বসাবা, x এর পাওয়ার 4 থেকে 2 বিয়োগ করলে 2 মানে কি x স্কয়ার, y এর পাওয়ার 7 থেকে 2 বিয়োগ করলে y এর পাওয়ার 5 বসবে, মানে কি x স্কয়ার y to the power 5। নির্ণয় ভাগফল 5x কিউব y মাইনাস 6x y to the power 6 প্লাস 3x স্কয়ার y to the power 5, ঠিক আছে। এটাই প্রশ্নের সঠিক উত্তর। এবার উদাহরণ 15 শিখবো। এই যে প্রত্যেকটা মানকে বলছে 5a স্কয়ার b কিউব c দ্বারা ভাগ করো। দেখো আমরা ভাগ করছি, প্রথমে বসে দিয়েছি প্রত্যেকটা নিচে 5a স্কয়ার b কিউব c। এখন প্রত্যেকটা নিচে আলাদা করে দিব। এই যে 35 মানে কি 35 a to the power 5 b to the power 4 c, তার নিচে কি 5a স্কয়ার b কিউব c বসাই দিছি, ঠিক আছে। আর এই যোগ চিহ্ন এখানে বসাই দিবা, বুঝা, কিন্তু দেখলে বুঝতে পারবো। আর 12 মানে কি এটা 20 a to the power 6 b to the power 8 c কিউব ভাগ 5
এ স্কোয়ার বি কিউব সি নিচে বসিয়ে দিছি। তারপর এই যে মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্নটা এখানে বসাই দেবা। ঠিক আছে, এবার কি 40 e to the power 5 e to the power 6 e to the power 4, তার নিচে এই মানটা বসাই দেবা 5 a স্কোয়ার বি কিউব সি। একটা মতো কাটাকাটি করো, 5 দ্বারা 35 কাটো, 5 7 35, এখানে 7 বসবে। এই দূরে মিলে একটা বসাবা, এর মান 5 থেকে 2 বিয়োগ করবা। তারপরে বি দূরে মিলে একটা বসাবা, বির মানে 4 থেকে 3 বিয়োগ করবা। তারপর এখানে দেখো সি, এখানেও সি, তাহলে সির পর এনে কিছু নাই মানে 1, এনে কিছু নাই মানে 1, তাহলে সির পর 1 মাইনাস 1। ঠিক আছে, এই প্লাস বসাই দিবা। তারপরে কাটাকাটি করো, 5 দ্বারা 20 কাটলে 4 5 20 মানে কি 4 হবে। তারপরে দূরে মিলে একটা বসাবা, এরপর 6 থেকে 2 বিয়োগ করো। তারপরে বি দূরে মিলে একটা বসাবা, বির পর 8 থেকে 3 বিয়োগ করো। তারপরে দেখো সি দূরে মিলে একটা বসাবা, সির পর 3 থেকে এনে কিছু নাই মানে 1 আছে, 1 বিয়োগ করবো। এই মাইনাসটা এখানে কি বসাই দিবা, কাটাকাটি করো, 5 থেকে 5 5 আড়া 40, এই 8 বসাইবা। তারপরে এর দূরে মিলে একটা বসাইবা, এরপর 5 এখানে 2, 5 থেকে 2 বিয়োগ করো, বি দূরে মিলে একটা বসাও, এই 6 থেকে 3 বিয়োগ করো। তারপরে সি দূরে মিলে একটা বসাও, সির মান 4 থেকে এখানে কিছু নাই মানে 1 বিয়োগ করো। ঠিক আছে, এবার এই 7 বসাও, এই যে এর মান 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকবে মানে এ কিউব। এবারে বির মান 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকবে মানে শুধু বি বসবে, 1 দেওয়া লাগে না, বির পর 1 মানে শুধু বি বসবে। ঠিক আছে, তারপরে এই 4 বসাও, 4, আবার এরপর 6 থেকে 2 গেলে এরপর 4 থাকবে। তারপরে বির পর 8 থেকে 3 গেলে 5 থাকবে, বির পর 3 থেকে 1 গেলে বির পর 2 থাকবে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখো, এই যে প্রথম অংশে সির পর 0, 1 থেকে 1 বিয়োগ করলে সির পর 0 মানে কি, এই যে সির পর 1 থেকে 1 বিয়োগ করলে সির পর 0, এই সি টু দ্য পাওয়ার 0 মানে কি 1, এখানে কিন্তু সি লেখে না, মানে 1 দিয়ে 7 থেকে গুণ করে 7 থেকে 7 হবে। ঠিক আছে, আবার কি করছে জায়গায় এই 8 বসাই দিছে মাইনাস দিয়া, এরপর 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকবে, বির পর 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকবে, বির পর 7 থেকে 1 বিয়োগ করলে 3 থাকবে। ঠিক আছে, 3 নাই ভাগফল 7 a কিউব বি প্লাস 4 e to the power 4 e to the power 5 c স্কয়ার মাইনাস 8 a কিউব বি কিউব সি কিউব, এখানে আনসার লিখে দেবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এখানে কাজ আছে, এই কাজগুলো তোমরা এই অঙ্ক ধরে শিখলেই হুবহু এই নিয়ে কাজটি করতে পারবা। ঠিক আছে, তারপরেও এই সমস্ত কাজের আমরা পরবর্তীতে আলাদা ক্লাসের সমাধান নিয়ে আসবো। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো আর আমাদের ম্যাথ অর্জন ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।